আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? জি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। উস্তাদ জি একটা কথা বলি। আচ্ছা বলো, কি কথা? আমাদের পাশে আমাদের পাশের বাড়ি একজনের মেয়ে সন্তান হয়েছে। এখন সবার মন বেজার। ও আচ্ছা আচ্ছা, মানে তোমাদের বাড়ির পাশে এক লোকের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, ঠিক না? জি। নতুন বাচ্চা হয়েছে, এখন বাড়িতে সবাই বেজার হয়ে গেছে কেন কন্যা সন্তান হয়েছে, এটা না? জি। আসল তো মানুষ বোঝে না যে একজন কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কি রহমত। একজন কন্যা সন্তান যদি কারো জন্মগ্রহণ করে, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রহমত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর যদি ওই কন্যা সন্তান উপযুক্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ বিবাহের আগ পর্যন্ত বাবা মা সেই কন্যা সন্তানকে লালন পালন করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ওই বাবা আর আমি জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। তাহলে যে লোককে তার কন্যা সন্তানকে আদর করে সুন্দর মতো লালন পালন করে, ওই বাবাকে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানের কারণে মেয়ে সন্তানের উসিলায় নবীজির পাশে জান্নাতে কি করবেন, স্থান দান করবেন। অন্য হাদিসের মধ্যে এটাও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কন্যা সন্তান জন্ম দিল আর সেই সন্তানকে কষ্ট করে লালন পালন করলো, তাহলে এই কন্যা সন্তান ওই বাবার জন্য জাহান্নাম থেকে রক্ষা করার কি হবে, উসিলা হবে। অর্থাৎ এই মেয়ের সন্তানের উসিলায় ওই বাবা মাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কি করবেন, রক্ষা করবেন। শর্ত হলো এই সন্তানকে ভালোভাবে দিন শিখাইতে হবে, ভালো জিনিস শিখাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানের উসিলায় বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তাই না? আচ্ছা, তো বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওনাদেরকে বলবা যায়া বলে কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আপনারা কেউ বেজার হবেন না, ঠিক আছে কথা? বলে আপনারা খুশি থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কন্যা সন্তান হয়, এটা তো খুশির বিষয়, আল্লাহ দান করছে, আপনারা বেজার হইতেছেন কেন, ঠিক আছে না? আচ্ছা, তো